question. মানে our first activity, increase nitrogen. এই নাইট্রোজেনের কনসেপ্ট একটু একটু মন দিয়ে শুনবা। এ একটা সাইড ধরো এই বিম ব্যালেন্সের। আচ্ছা, এই যে ব্যালেন্স, ইমাজিন করো ইটস লাইক দিস। সরি হুট করে হয়ে গেছে। আচ্ছা, তো এখন ধরো তো যেটা বলছিলাম, তো এখন আমি যদি বলি যে ইনক্রিজ দ্য অ্যামাউন্ট অফ নাইট্রোজেন, আমি অ্যামাউন্ট অফ নাইট্রোজেন ইনক্রিজ করলাম, বাড়িয়ে দিলাম, তাহলে আমাকে বলো তো এই সাইডটা কি হয়ে গেল। এখন আমি যদি অ্যামাউন্ট অফ নাইট্রোজেন ইনক্রিজ করি, তাহলে বলো এই সাইডটা কি কি ভারী হয়ে গেল না হালকা হয়ে গেল? ভারী ভারী হয়ে যায় স্যার, ভারী গেল। ভারী হয়ে গেল, তাহলে কি আর ব্যালেন্স থাকলো? বলো, নো আনব্যালেন্স। নো স্যার। ব্যালেন্স তো থাকলো। তাহলে এখন কি করতে হবে? তাহলে এখন কি হবে অ্যাকচুয়ালি? তাহলে some mass or some particles from this side will get shifted to that side. প্রোডাক্ট কি তাই সাইড। না বলো? জি স্যার। কি তাই তো? ওই যে আগেরটার মতো, Yes, এইটার sir. মতো, জি some স্যার। particles from this side get shifted to that side. আর এই সাইডে শিফট হলে সেখানে আমরা কি পাচ্ছি? NH3 পাচ্ছি। তো ওইটাই। তাহলে আমি যদি এই সাইডটাকে ভারী করে দেই, তাহলে আমি যদি লেফট সাইডটাকে হেভিয়ার করে দেই, তাহলে বলো তো রিয়াকশন শিফট হচ্ছে কোন দিকে? ফ্রম লেফট টু রাইট স্যার। ফ্রম লেফট টু ফ্রম লেফট টু রাইট। প্রোডাক্ট সাইড। হ্যাঁ, ফ্রম লেফট সাইড টু দা রাইট সাইড। কি ঠিক আছে কিনা? আচ্ছা, বললো এই অ্যানালজিটা বুঝছো জিনিসটা? নাকি আরেকবার বলবো? বুঝতে পেরেছি। goes away. আচ্ছা, এখন বলো আমি যদি এখান থেকে কিছু নাইট্রোজেনকে সরাই নেই, ইফ সাম নাইট্রোজেন ইজ রিমুভ, এখন আমার সেকেন্ড, এখন কোশ্চেন হচ্ছে রিমুভ, এটা আমাকে সালমা বলবে। দেখি বলো তো, বলো সালমা, আমি যদি এখান থেকে রিমুভ, মানে আমি যদি এখান থেকে নাইট্রোজেন সরাই দেই, তাহলে এই সাইডটা বলো কি হয়ে যাবে? হেভি হয়ে যাবে না আরো লাইটার হয়ে যাবে? লাইটার। হালকা হয়ে যাবে, তাহলে তো ব্যালেন্স থাকবে না। তাহলে এখন কি হবে রিয়াকশনে? রাইট টু লেফট হবে। হ্যাঁ, রাইট সাইড থেকে লেফট সাইডে কিছু শিফট হবে, তাই না? রাইট Yes, সাইড sir. থেকে লেফট সাইডে কিছু শিফট হবে, তাহলে এই সাইডটা আবার এই আগের মতোই হয়ে যাবে এন্ড আবার ব্যালেন্স হবে। তো সেটাকে আমরা শর্টলি বলছি কি, ওই যে হাওয়ায়। জি। এই হাওয়ায় ভাষা। আচ্ছা, মাশরাফ রেকর্ডিং হচ্ছে? Yes, sir. এবার তুমি আসলে লেটস টক অ্যাবাউট হেন। আচ্ছা, হেন ইজ অ্যাবাউট টেম্পারেচার। তাড়াতাড়ি আজাদ দিচ্ছে কেন? আজকে জুম্মার দিন না? হ্যাঁ, আজকে শুক্রবার তো। obviously. এই চাচি শেষ করেন না স্যার। যে এই জুম্মার দিন তাড়াতাড়ি আজান। স্যার চাচি শেষ করেন না। তাড়াতাড়ি তো শেষ করাই যায়, ওটা ব্যাপার। তো শেষ করে দিন। শোনো, হাই টেম্পারেচারে রিয়াকশনটা কোন দিক যাবে বলো? Endothermic. এন্ডোথার্মিক। এটা কেন বলছি হেন? হাই টেম্পারেচারে কি এন্ডোথার্মিক। আচ্ছা, আমরা জানি রিয়াকশন ইন টার্মস অফ হিট রিয়াকশন হয় দুই রকম, একটা হচ্ছে এক্সোথার্মিক, একটা কি
Endothermic. এন্ডোথার্মিক। তো হাই টেম্পারেচারে রিঅ্যাকশনটা কোন দিকে যায়? এন্ডোথার্মিক। তাহলে আমাকে বলো তো Endothermic, জি স্যার। লো টেম্পারেচারে কোন দিকে যাবে? Exothermic. Exothermic ডাইরেকশনে যাবে। এক্সোথার্মিক। এক্সোথার্মিক ঠিক আছে কিনা? আচ্ছা, তাহলে এই জন্য আমরা জাস্ট এইটা মনে রাখলেই হবে যে হাই টেম্পারেচারে এন্ডোথার্মিক। আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। ওকে, তাহলে হাই টেম্পারেচার এন্ডোথার্মিক, তাহলে লো টেম্পারেচারে কি হবে? এক্সোথার্মিক। ওকে, এখন অল রিভার্সিবল রিঅ্যাকশন দে হ্যাভ টু সাইডস। ধর আমি বললাম আর্টের রিঅ্যাকশন 2SO2 plus O2 this will give 2SO3। ধরো এখানে আমি তোমাকে বললাম যে লেফট টু রাইট দিস ইজ এক্সোথার্মিক। Exothermic, জি স্যার। রাইট টু লেফট কি হবে? Endothermic স্যার। এন্ডোথার্মিক। ওকে, আচ্ছা আচ্ছা, আমাকে বলো তো টেম্পারেচার বাড়ে কখন? তুমি যখন কাউরে হিট দাও নাকি কাউরে ঠান্ডা করো? Heat দাও। হিট দাও তখন গরম হয়ে যায়। ওকে, আচ্ছা, এখন ধরো আমি বললাম যে এই যে রিঅ্যাকশন সিস্টেমটা আমি এখানে ড্র করলাম, এই যে সিস্টেমটা আমি এখানে ড্র করলাম, আমি এই সিস্টেমের ভিতরে হিট দিচ্ছি, হিট গিভেন, হিট গিভেন। আচ্ছা, আমি যদি হিট দেই তাহলে বলো তো এই হোলস, আচ্ছা এটাকে এইভাবে না দিয়ে কনফিউশনে যেন না পড়ো, যেন আমি এটাকে ধরো মাঝখানে দিচ্ছি যে হিট ইজ গিভেন ইন। আচ্ছা, এখন তুমি বলো আমি যদি হিট এখানে দেই তাহলে এই ভিতরে টেম্পারেচার কি হবে? এই সিস্টেমের হাই হয়ে যাবে নাকি লো হয়ে যাবে? টেল মি। লো হয়ে যাবে স্যার। এই হিট দিয়ে টেম্পারেচার লো হয়ে যায়? হাই হয়ে যায় স্যার, হাই হবে স্যার। আল্লাহ, আমি যদি তোমার চেয়ারে বসাই, চেয়ারের তলে একটা মোমবাতি আমি ধরাই দিই, আল্লাহ। ঠান্ডা লাগতেছে। সেটাই। স্যার আমার তো ঠান্ডা লাগছে স্যার। আচ্ছা হলো, কনফিউশন যাই না। হোক, আল্লাহ এত কনফিউশন থাকলে চলবে? আচ্ছা ধরো আমি তোমাকে একটা গ্যাসের চুলার উপরে বসাই, এই গ্যাসের চুলাটা আমি অন করে দিই, কেমন লাগবে তোমার? সেটাই, আমি হিট দিচ্ছি, হিট গিভেন ইন। তাহলে আমি তো হিট দিচ্ছি এই সিস্টেমকে, তাহলে বলো সিস্টেমের টেম্পারেচার কি হবে? সিস্টেমের টেম্পারেচার কি হাই হয়ে যাবে না লো হয়ে যাবে বলো? হাই হয়ে যাবে স্যার। হাই হয়ে যাবে, হ্যাঁ। টেম্পারেচার of system becomes high. Temperature of system becomes high. আচ্ছা, টেম্পারেচার অফ সিস্টেম বিকামস হাই। এখন বলো তো হাই টেম্পারেচারে রিঅ্যাকশনটা কোন দিকে যায়? এক্সো না এন্ডো? এন্ডোথার্মিক ডাইরেকশনে স্যার। এন্ডোথার্মিক। শোনো এখানে কিন্তু Endo. লেফট টু রাইট বা রাইট টু লেফট দিয়ে কিন্তু রিঅ্যাকটেন্ট বলা সাইডে যাবে না, যাবে। এখানে তোমাকে এক্সো না এন্ডো সেটা দিয়ে তোমাকে বলতে হবে। আগে বলতে হবে এক্সো এন্ডো, ফার্স্ট বলতে হবে এক্সো এন্ডো, দেন বলতে হবে যে লেফট না রাইট। ফার্স্ট বলতে হবে এক্সো এন্ডো, তারপর বলতে হবে লেফট না রাইট। আচ্ছা, তাহলে এখানে টেম্পারেচার অফ দ্য সিস্টেম বিকামস হাই, তাহলে সিস্টেম উইল ডু হোয়াট? সিস্টেম উইল do
যেহেতু হাই টেম্পারেচার তাহলে এন্ডো, সিস্টেম উইল ডু মোর এন্ডোথার্মিক রিয়াকশন। আচ্ছা, এখন তুমি বলো এন্ডোথার্মিক রিয়াকশনটা কোন দিকে? ইজ ইট ফ্রম লেফট সাইড টু রাইট সাইড, অর ইজ ইট ফ্রম রাইট সাইড টু লেফট সাইড? কোনটা এন্ডো বলো? Right side to left side, sir. রাইট সাইড টু দা লেফট সাইড। Left side. এইবার তুমি লেখো সিস্টেম মানে রিয়াকশন সিস্টেম শিফট from right System shifts. to left, from right to left। আগে এক্সো না এন্ডো হবে ওইটা তোমাকে বলতে হবে, তারপর বলতে হবে যে রাইট টু লেফট না লেফট টু রাইট। কারণ তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে, এখানে আমি হয়তো এইটা বলেছি এক্সো আর এটা বলেছি এন্ডো, বাট দিস ইজ নট অলওয়েজ দ্য কেস। দ্য কেস মাইট চেঞ্জ লাইক দিস, the case might change Ji, sir. like this। হতে পারে উপরটা এন্ডো মানে লেফট সাইড টু রাইট সাইড হচ্ছে এন্ডো, আর রাইট সাইড টু লেফট সাইড হচ্ছে এক্সো। না মানে হবেই বলছি না, হতেও তো পারে। হ্যাঁ ওটাই, এই জন্য তোমাকে আগে এক্সো এন্ডো ঠিক করে তারপর তোমাকে বলতে হবে যে লেফট টু রাইট নাকি রাইট টু লেফট। ঠিক আছে কিনা? আচ্ছা, এখন তাহলে কোশ্চেন হচ্ছে আমরা কিভাবে বুঝবো যে একটা রিয়াকশনে কোনটা এক্সো আর কোনটা এন্ডো? আচ্ছা শোনো, আমি তোমাকে বলি, রিয়াকশনের সাথে একটা ভ্যালু আমাদেরকে দেওয়া থাকবে, যে ভ্যালুটার নাম হচ্ছে ডেল্টা এইচ ভ্যালু। ভ্যালুর নাম কি বলো? ডেল্টা এইচ ভ্যালু। Delta H below. হ্যাঁ, এই ডেল্টা এইচ ভ্যালু যদি নেগেটিভ সাইন থাকে, আচ্ছা সরি এই ডেল্টা এইচ ভ্যালু তোমাকে বলবে দা ডেল্টা এইচ ভ্যালু ইজ, আমি লিখে রাখি, এটা লিখে রাখো, ডেল্টা এইচ ভ্যালু ইজ indicated only for left to right, যাকে আমরা বলছি ফরওয়ার্ড রিয়াকশন। লেফট টু রাইটটা বলো শুধু কিসের জন্য ইন্ডিকেটেড? অনলি ফর দ্য Forward reaction. ফরওয়ার্ড রিয়াকশন which is Forward from reaction. left to right। Right. এই ডেল্টা এইচ এর ভ্যালুই তোমাকে বলবে যে লেফট টু রাইট, দ্যাট মিন্স ফরওয়ার্ড রিয়াকশনটা কি এক্সোথার্মিক না এন্ডোথার্মিক। তুমি যদি দেখো যে ডেল্টা এইচ এর ভ্যালুর সাথে সাইনটা হচ্ছে নেগেটিভ সাইন, যেমন ধর আমি বললাম ফর এক্সাম্পল ধরো বললাম -91, এই যে মাইনাস সাইন, তাহলে তুমি বুঝবা যে লেফট টু রাইট রিয়াকশন দ্যাট মিন্স ফরওয়ার্ড রিয়াকশন সেটা হচ্ছে এক্সোথার্মিক। Exothermic. আর যদি তুমি দেখো যে ডেল্টা এইচ এর ভ্যালু হচ্ছে পজিটিভ, ধরো বললাম +20, তাহলে তুমি বুঝবা যে লেফট টু রাইট রিয়াকশন দ্যাট মিন্স দ্য ফরওয়ার্ড রিয়াকশন সেটা হচ্ছে এন্ডোথার্মিক। Endothermic. তাহলে আমরা যদি লেফট টু রাইটটা আমরা যদি বের করতে পারি, তাহলে রাইট টু লেফটটাও কি আমরা ইজিলি পারবো না বের করতে? Ji, যেমন sir. আমি তোমাকে এক্সাম্পল দিই, ধরো নাইট্রোজেন +3 হাইড্রোজেন, this will give 2 molecules of ammonia, ডেল্টা এইচ এর ভ্যালু হচ্ছে নেগেটিভ, আর নেগেটিভ বলতে ধরো -91। তাহলে বলো লেফট টু রাইট রিয়াকশন মানে ফরওয়ার্ড রিয়াকশন কি এক্সোথার্মিক না এন্ডোথার্মিক বলো? Exothermic, sir. এক্সোথার্মিক। কি ব্যাপার একজন কেন বলছো? সবাই বলো লেফট টু রাইট আরে। রিয়াকশন ওটা কি? Exothermic. এক্সোথার্মিক। তাহলে লেফট টু রাইট
এটা হচ্ছে তাহলে এক্সোথার্মিক। তাহলে আমাকে Endo to বলো exothermic. রাইট টু লেফট কি হবে? Endothermic. Endothermic, sir. Endo. ব্যাস হয়ে গেল। এবার তুমি দেখো যে Exothermic. টেম্পারেচার Change. হাই করছো না তুমি টেম্পারেচার লো করছো, সেই অনুযায়ী এক্সো হবে না এন্ডো হবে। এবার তুমি ঠিক করো বসে বসে, কোনো সমস্যা নেই। ধরো আমি আরেকটা এক্সাম্পল দিই, হাইড্রোজেন প্লাস আয়োডিন, দিস উইল গিভ 2 হাইড্রোজেন আয়োডাইড। ধরো এটা ডেল্টা এইচ বললাম প্লাস 100, বলো প্লাস 100 ডেল্টা এইচ। তারপর লেফট টু রাইট রিয়াকশন, লেফট টু রাইট রিয়াকশন, সেটা কি এক্সোথার্মিক না এন্ডোথার্মিক বলো? Endothermic. এন্ডোথার্মিক। তাহলে রাইট টু লেফট Exothermic. এক্সোথার্মিক। Exothermic. এই তো এগুলো সহজ, এগুলো সহজ। আচ্ছা এখন তুমি বলো তো, আমি যদি এই সিস্টেমে এখানে আমি যদি হিট দেই, মানে আমি যদি টেম্পারেচার হাই করে দেই, তাহলে কি হবে? যে টেম্পারেচার হাই করে দিলে হাই টেম্পারেচারের রিঅ্যাকশন কোন দিকে যায়? মনে করো হেন, হাই টেম্পারেচারে রিঅ্যাকশন কোন দিকে যায় বলো? এন্ডো না এক্সো? Endo. Endo, sir. তার মানে আমি যদি এখানে Endo. হিট দেই, আমি যদি এখানে হিট দেই, হিট দিলাম, ধরো হিট দিলে তাহলে এখানে টেম্পারেচার হাই হয়ে যাবে, তাহলে রিঅ্যাকশন কোন দিকে যাবে? এন্ডো। দ্যাট মিন্স ফ্রম লেফট টু রাইট। Right. আচ্ছা এখানে বলো, আমি যদি এই সিস্টেমের মধ্যে হিট দেই, হিট দিচ্ছি ধরো, তো হিট দিলে এই সিস্টেমের টেম্পারেচার কি হবে বলো? বেড়ে যাবে, স্যার। বেড়ে যাবে, হাই টেম্পারেচার হয়ে যাবে। তাহলে রিঅ্যাকশন কোন দিকে যাবে? এক্সো না এন্ডো? হাই টেম্পারেচার কোন দিকে Endo যায়? দিকে, স্যার। এন্ডোর দিকে। তার মানে Always in the endothermic direction. সেখানে এটা কোন দিকে? লেফট টু রাইট না রাইট টু লেফট? Right to left, sir. রাইট টু লেফট, এন্ডোথার্মিক। আচ্ছা আমি যদি এখান থেকে হিট বের করে নেই, তাহলে ভিতরে টেম্পারেচার কি হয়ে যাবে বলো? Decrease. ডিক্রিজ, মানে লো হয়ে যাবে। তাহলে হাই টেম্পারেচারে যদি এন্ডো হয়, তাহলে লো টেম্পারেচারে কি হবে? Exo. এক্সো। তাহলে আমি এখানে টেম্পারেচার লো করে দিলাম, এখন বলো রিঅ্যাকশন কোন দিক যাবে? Right to left. রাইট টু লেফট, বিকজ দ্যাট ওয়ান ইজ এক্সো, তাই না? জি, স্যার। নাকি নাকি না? নাকি হ্যাঁ? হ্যাঁ। নাকি হ্যাঁ, গুড। আচ্ছা আচ্ছা এখানে আসো, আমি যদি এখানে টেম্পারেচার লো করে দিই তাহলে কি হবে? আমি যদি হিট সরাই নেই, টেম্পারেচার লো করে দেই, তাহলে কোন দিক যাবে? Exothermic direction এ যাবে, স্যার। From right to left. রাইট টু লেফট যাবে, ইয়েস। Reactant to product side, জি, স্যার। বুঝতে কি পারলে জিনিসগুলো? জি, স্যার, বুঝতে পেরেছি। ইয়েস স্যার। ওকে, আমাদের আর শুধু বাকি আছে একটা জিনিস, সেটা হচ্ছে প্রেসার। এই প্রেসারের ব্যাপারটা আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে করে ফেলবো। ওকে, স্যার, এটা ওভারঅল এসএসসি নিয়ে নিই, স্যার। হ্যাঁ, তার ওভারঅল So overall এসএসসি assess. হ্যাঁ গ্রুপে দিয়ে দাও। স্যার বায়ো ক্লাসে কখন নেবেন তাহলে? আমরা এই নামাজের পরেই বলি না হয়? হ্যাঁ নামাজের পরে বলবো, আমার সাথে এসে বলবো। ভাইবা কি নামাজ পড়ে এসে বলবেন। এই তিনজন একসাথে কথা বললে আমি কি বুঝবো? হ্যাঁ, ভাষা বলো। বললেন আপনি। লেডিস ফার্স্ট বলেন স্যার। স্যার ভাইবা কি 10টা বাজে দেওয়া যাবে? রাত 10টায়? হ্যাঁ দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এটাই। হ্যাঁ, সবাই পাঠাচ্ছে নাকি? তাহলে আমি এটা পাঠাই। কি আর করব? আপনি একটা দেন। হ্যাঁ দেন। আমি একটা দিই, সবাই তো পাঠাচ্ছে, তাহলে আমি আর কি দোষ করলাম? সমস্যা কই? আহা, স্যার Raima Sen is one of my favorite actors. আল্লাহ আল্লাহ
ইন্নালিল্লাহ। স্যার আপনি এক্সপোজ হয়েছেন আমার স্যার। ফোনে কি দেখলাম? রাইমা সেনের ছবি, না না, আমার ফোনে স্যার। রাইমা সেনের ছবি দিয়ে ভরা। স্যার আপনি কি দেখেন স্যার? নাউজুবিল্লাহ। আমার ফোনে রাইমা সেনের ছবি দিয়ে ভরা। আচ্ছা ব্যাপার না, যাই। এই সেটা একটু রেকর্ডিং formality। হচ্ছে স্যার। আচ্ছা ঠিক আছে, তো তাহলে দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ এভরিওয়ান। আমাদের ইনশাআল্লাহ আজকে বিকেলে বায়োলজি ক্লাসে দেখা ওকে হবে। স্যার। স্যার বায়ো কয়টা আল্লাহ হবে? হাফেজ স্যার। না আমাদের পরে Bio বলবো, না কয়টা? আমাদের পরে, না আমাদের পরে Okay, sir. বলবো। ওকে ওকে স্যার। ঠিক আছে, জি, স্যার। রাতে Thank you, ভাইবা everyone. মক দিবনি। আল্লাহ হ্যাঁ, হাফেজ okay, বাই স্যার। বাই। আল্লাহ হাফেজ, গুড বাই। আল্লাহ হাফেজ স্যার।